আমি তুলিকা তোমাদের একটা লেখা পড়ে শোনাই। বিয়ে করো না শুধু শরীরের তৃষ্ণায়, রাতের আধারে উষ্ণতা খোঁজার ইচ্ছায়। বিয়ে করো না বয়সের ঘড়ির টিকটিকে ভয় পেয়ে, নাই বা করো ভিড়ে হারিয়ে যাওয়ার তাড়নায়। বিয়ে করো না নিঃসঙ্গতার হাত থেকে পালাতে, নাই বা করো পকেটের শূন্যতা ভরাতে। মা বাবার চাওয়া, সমাজের হাওয়া, এসবের দোহাই দিয়ে নিজেকে বাঁধ করো না সিলিন্ডারের মতো। তাকে হারাতে ভয়, তবু নিজেকে হারিয়ে ফেলা বোকামি। গর্ভে সন্তান, তবুও প্রশ্ন করো এই সম্পর্ক কি আসলেই জীবনদায়ী? বিয়ের সাজ, ফটোগ্রাফি, ভাইরাল মুহূর্তের মোহে নাই বা করো চিরজীবনের ভুল একটি মঞ্চস্থ। বন্ধুরা সবাই করছে বলে তুমি নিজে কি প্রস্তুত এই দীর্ঘ পথ চলার জন্য? যদি কেবল কৌতূহল মেটাতে চাও তবে বই পড়ো, সিনেমা দেখো, মানুষের জীবন নষ্ট করো না। তবে বিয়ে করো যখন মনে হবে কোনো মানুষকে জানার আগ্রহ নয়, তার যন্ত্রণাকে ধারণ করার সাহস জেগেছে তোমার হৃদয়ে। বিয়ে করো যখন নিজেকে আরেকজনের সঙ্গে প্রতিদিন নতুনভাবে গড়ে তুলতে চাও, যখন কোনো দায়িত্বকে বোঝা নয় বরং সম্মান বলে অনুভব করতে শেখো। বিয়ে করো যখন বুঝবে প্রেম মানে কেবল ভালোবাসা নয়, বরং অপরের অভাব, ক্রোধ, হতাশা সব কিছু সহনীয় করে তোলার প্রতিদিনের ধৈর্য। যখন দুটি অসম্পূর্ণ হৃদয় একটি পূর্ণ জীবনের প্রতিচ্ছবি গড়তে চায়, তখনই সে বিয়ে হয় আশ্রয়, নয়তো আশীর্বাদ। বিয়ে যেন চুক্তি নয়, চরিত্র হোক। সহবাস নয়, সহযাপন হোক। পরিবারের সাজ নয়, আত্মার সাজ হোক। সমাজের মঞ্চ নয়, নিজের সত্য হোক। বিয়ে যেন হোক দুটি হৃদয়ের একসাথে বেড়ে ওঠা, ধীরে ধীরে, সাহসের সঙ্গে, নিঃশর্তভাবে। সত্যি অসাধারণ একটি কবিতা। যদি এই কবিতাটা আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন, যাতে সবাই বুঝতে পারে বিয়ে শুধু একটা অনুষ্ঠান নয়, এটা একটা আত্মিক যাত্রা, মানে আত্মার উন্মোচন। সত্যি বিয়ে নিয়ে কত কিছুই না বললাম, অথচ হয়তো ব্যক্তি জীবনে আমি একেবারেই ফেলিওর। কিন্তু ভবিষ্যৎকে তো পথ দেখানোর দায়িত্বটা আমাদের, তাই না? তাই এমন কিছু কথা বলে যেতে চাই যা মানুষের মনোগ্রাহী হবে, হৃদয়গ্রাহী হবে। তোমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কেন বলো তো? এই জন্য যাতে এমন কিছু কথা চারিদিকে ছড়িয়ে পড়ুক যেটা ওই রগরগে যৌনতার সুরসুরি নয়, জীবনের জন্য, আত্মার জন্য, এমনকি সমাজের জন্য ভীষণ ভীষণ জীবনদায়ী হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সমাজের প্রতি এইটুকু দায়িত্ব তো আমরা সবাই নিতেই পারি, তাই না? শুধু কি ফলোয়ার বাড়ানো, শুধু কি ফলো ব্যাক, এছাড়া কি আমাদের কোনো দায়িত্ব নেই এই একটা সুন্দর জীবনকে আরও নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, একটা সঠিক বার্তা পৌঁছনোর? আমাদের কি
সত্যিই কোনো দায়িত্ব নেই?